আপনারা কিন্তু অবশ্যই স্টেশনে সময় নিয়ে আসবেন, না হলে আমার মতো এই শেষ টাইমে এসে দৌড়াতে হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কেবিন স্লিপার, এটা হচ্ছে স্নিগ্ধার সিট, আর এটা হচ্ছে একটি বগি যে শোভন চেয়ারের দেখতে পাচ্ছেন। তো ট্রেন স্টেশনে আসার পরে প্রথম যে কাজটা আপনার করা দরকার সেটা হচ্ছে হয় স্টেশন মাস্টার রুমে গিয়ে আপনার ট্রেনের তথ্যটা জেনে নেওয়া, অথবা আপনি প্ল্যাটফর্মের সামনে যে ডিসপ্লেগুলো দেওয়া আছে সেই ডিসপ্লে থেকে আপনি জেনে নিতে পারেন আপনার ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে বা আসছে কি আসে নাই। এই তথ্যটা নিয়ে আপনি আপনার নির্ধারিত জায়গায় অবস্থান করবেন। স্বাগত জানাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। তো আজকে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে রাজশাহী, একদিনের ভ্রমণে রাজশাহী যাচ্ছি। আজকের এই ভিডিওতে তুলে ধরবো একদিনের ভ্রমণে রাজশাহীতে যা যা ঘোরা যায় এবং রাজশাহী যেতে যে ট্রেনগুলো আছে সকল ট্রেনের তথ্যসহ সকল ইনফরমেশনগুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো রাজশাহী যাওয়ার জন্য আমি কিন্তু ট্রেনের টিকিট কেটেছি হচ্ছে অনলাইনে। তো অনলাইনের টিকিট যদি বলি, এই যে হচ্ছে আমার অনলাইনের টিকিট। এই অনলাইনের টিকিটটা যেভাবে কাটবেন চলুন আগে সেটা দেখিয়ে দিই। রেল সেবা অ্যাপসে আমি দেখাই একটু। এই যে এটা হচ্ছে রেল সেবা অ্যাপস। এখানে আসার পরে আপনাকে যেতে হবে এই যে পার্সেসে ক্লিক করতে হবে। পার্সেস ক্লিক করে আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা দেখাবেন। এইখানে আমি যাব ঢাকা থেকে রাজশাহী। আমি যদি একটু লিখে দেখাই, যে ঢাকা দিয়ে দেবো, এরপরে দিয়ে দেবো হচ্ছে রাজশাহী। আপনার এই যে চলে আসছে। আপনি কবে যাবেন সেই ডেটটা দেবেন। একটা জিনিস বলে রাখি, সর্বোচ্চ 5 দিনের আপনি অগ্রিম টিকিট কেটে নিতে পারেন, সেইভাবে আপনি দিয়ে দিতে পারেন। আমি যদি 25 তারিখে যাই তাহলে 25 তারিখের ডেটটা সিলেক্ট করে দেবো। এরপরে দিয়ে দেবো সার্চ দিয়ে দিলেই দেখতে পারবেন এখানে কোন কোন ট্রেনগুলো রাজশাহী যায়, সবগুলো ট্রেনের নামই কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ধূমকেতু, বনলতা, সিল্ক সিটি এবং পদ্মা। ঠিক এভাবে ঢুকে আপনি ক্লাস সিলেক্ট করে দেবেন, কোন ক্লাসে টিকিট কাটবেন, শোভন চেয়ার না স্নিগ্ধা না এসি। প্রত্যেকটা এই আন্তনগর ট্রেনগুলোর হচ্ছে 3 ক্যাটাগরির সিট আছে, শোভন চেয়ার, স্নিগ্ধা ও এসি। আপনি যেটা নিতে চান সেটা সিলেক্ট করে দেবেন। যদি এসি দেন এসি দিবেন, যদি স্নিগ্ধা দেন স্নিগ্ধা দিবেন, এবং যদি শোভন চেয়ার দেন শোভন চেয়ার। তবে একটা জিনিস বলে রাখি যে এখানে একটাতে সিলেক্ট করে আপনার প্রত্যেকটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে সিট পার্সন, আপনি অ্যাডাল্টে কতজন দিতে বা কয়টা টিকিট নিতে চান ওইটা, যদি একজন 1টা 2টা 3টা 4টা পর্যন্ত আপনি নিতে পারবেন। আমি একজন, তাই আমি একটাই। আর চাইল্ড যদি থাকে চাইল্ড সর্বোচ্চ 3টা পর্যন্ত নিতে পারবেন, সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে একটা এনি সিট আছে আর একটা সিট সার্চ আছে, সিলেক্ট সিট। তাহলে আপনি সিলেক্ট সিট যদি করে নিতে চান তাহলে এইভাবে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আপনার বগিগুলো আসবে, কোন বগিটি নিতে চান সেই বগিটি গিয়ে এইভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে যে সিটটা আপনি নিতে চান সেই সিটগুলো আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাল দেখাচ্ছে, তার মানে অলরেডি সবগুলো সিট হচ্ছে বুক হয়ে আছে। যেই সিটটা খালি থাকবে সেটা সবুজ দেখাবে, সেটা সিলেক্ট করে দিয়ে আপনি পার্সেসে এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউটি ক্লিক করে আপনার টাকা পে করার অপশন চলে আসবে। হ্যাঁ, এভাবে আপনি নিতে পারেন। আর এনি সিট দিতে পারে, এখানে এনি তারা সিলেক্ট করে দিবে আপনার যে কোনো সিটেই। তারা একটি, যদি আপনি সিট হয় তাহলে একটি সিট তারা দিয়ে দিবে, সিট নাম্বার। তো এইভাবে আপনি কেটে নিতে পারবেন। টিকিট প্রাইস এবং আরও ডিটেলসগুলো আমি পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্টেশনে যাওয়ার পরে। তো অনলাইনে টিকিট কাটার প্রসেসটা হচ্ছে এটা অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে আপনি করে নিতে পারেন। আর টিকিটটা করার পরে কিন্তু আপনার সাথে সাথে টিকিটটা আসবে না, আর তারা 30 মিনিট সময় চায়। তবে 30 মিনিটের মধ্যে আপনার টিকিটটা মেল করে দিয়ে দিবে এবং আপনার হিস্টোরিতে চলে আসবে। এখানে হিস্টোরিতে এসে আপনার কারেন্ট জার্নি আছে, প্রিভিয়াস জার্নি আছে এবং আপকামিং জার্নি যদি থেকে থাকে তাহলে এখানে চলে আসবে। এখান থেকে দেখে নিতে পারেন বা টিকিটটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনি প্রিন্ট করে নিয়ে যেতে পারেন, অথবা এটা স্ক্যান করে বা ডাউনলোড কপি মোবাইল থেকে দেখালে আপনার দেখে নেবে। তো চলুন এখন আমরা স্টেশনে গিয়ে বাকি কথাগুলো আপনাদের আরও ডিটেলস জানিয়ে দেব।
তো এটা হচ্ছে রেল সেবা অ্যাপস। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন কিভাবে অনলাইনে টিকিট কাটবেন। তো এখন চলে আসছি কিন্তু ঠিক কমলাপুর রেলওয়ে স্টেশনে যে টিকিট কাউন্টার সেইগুলো। তো অনলাইনে টিকিট কাটার পরে আপনারা রেলওয়ে স্টেশনে এসে প্রথমত ওই টিকিটটা হচ্ছে এখানে স্টেশনের টিকিট করে নিতে হবে। এখানে আসার পরে আপনাদের এখানে যে 6 নাম্বার কাউন্টার আছে এখানে এসে আপনারা টিকিটটা করে নিতে পারেন। তবে একেবারেই সময় না থাকলে আপনারা সেই ডাউনলোড কপি অথবা প্রিন্ট কপি দিয়ে আপনি যাত্রা করতে পারেন। রাতের জার্নি, তো রাতের জার্নিতে চলে আসছি। তো প্রথমত বলে দেই রাজশাহী যাওয়ার জন্য কিন্তু বেশ কয়েকটি ট্রেন আছে। আপনারা ঢাকা থেকে দিনে মানে সকাল থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত মোট 4টি ট্রেন আছে। এই 4টি ট্রেনে যে কোনো ট্রেনেই যেতে পারেন। এই প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করলাম আমি মাত্র। আর আমার ট্রেন কিন্তু হচ্ছে আজকে পদ্মা এক্সপ্রেস, আর পদ্মা এক্সপ্রেসের টাইম হচ্ছে ঠিক 11টায়। তো আপনাদের সঙ্গে এখন শেয়ার করি হচ্ছে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার যে ট্রেনগুলো আছে। তো ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য মোট 4টি ট্রেন আছে। সকালে আছে, দুপুরে আছে এবং রাত্রে আছে। আর এই ট্রেনগুলো হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস। ধূমকেতু এক্সপ্রেসটা হচ্ছে সকাল 6টার ট্রেন, যেটা ঢাকা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল 6টায় ছেড়ে যাবে। আর রাজশাহী পৌঁছানোর সম্ভাব্য টাইম হচ্ছে 5 থেকে 5.5 ঘন্টা তারা দেয়। আলটিমেটলি সম্ভবত আরও একটু বেশি রাখতে পারে। আর হচ্ছে এছাড়া আছে হচ্ছে বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেসটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যায় 1টা 30 মিনিটে। এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 1টা 30 মিনিটে ছেড়ে যাবে। তবে এই বনলতা এক্সপ্রেসেই শুধুমাত্র একটু স্বল্প সময়ে পৌঁছে যায়। এটা সম্ভবত কম স্টেশনে দাঁড়ায় এই জন্য। তবে এর টিকিট প্রাইসটাও একটু বেশি। এটা সম্ভবত 4.5 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে হয়তো রাজশাহীতে পৌঁছাবে। এছাড়া আছে হচ্ছে সিল্ক সিটি, যেটা ঢাকা থেকে ছেড়ে যাবে 2টা 45 মিনিটে, মানে দুপুর 2টা 45 মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। আর এছাড়া আছে হচ্ছে পদ্মা এক্সপ্রেস, যেটাতে আমি যাচ্ছি। এটা হচ্ছে রাত ঠিক 11টায় এখান থেকে ঠিক 11টায় ছেড়ে যায়। আর প্রত্যেকটা ট্রেনেরই কিন্তু একটা নম্বর আছে, যে নম্বর দিয়ে আপনি SMS করে জেনে নিতে পারেন ট্রেনের অবস্থান। আর এইগুলো প্রত্যেকটারই আপনার রাজশাহী পৌঁছানোর সম্ভাব্য টাইম হচ্ছে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা। শুধুমাত্র বনলতা এক্সপ্রেসটা একটু অল্প সময়ে পৌঁছায়। এখন আসি আপনার ট্রেনের টিকিটগুলো একটু জানিয়ে দিই। আপনি যদি শোভন চেয়ারে যান, যেটা শোভন চেয়ার, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রেনই শোভন চেয়ারের টিকিট মূল্য হচ্ছে 340 টাকা। তবে বনলতা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের টিকিট মূল্য 375 টাকা। শুধুমাত্র বনলতা এক্সপ্রেসের একটু টিকিট মূল্যটা বেশি। এছাড়া আছে হচ্ছে স্নিগ্ধা প্রতিটি টিকিট পড়বে হচ্ছে 656 টাকা। 656 টাকা টিকিট পড়বে প্রত্যেকটা ট্রেনেরই। শুধুমাত্র বনলতা এক্সপ্রেসের টিকিটটা একটু বেশি, এটার দাম পড়বে 725 টাকা। আর এসি যারা ব্যবহার করেন বা এসিতে যাতায়াত করেন, এসির টিকিট পড়বে হচ্ছে 782 টাকা। আর বনলতা এক্সপ্রেসের জন্য 865 টাকা। তবে আপনারা যদি অনলাইনে টিকিটগুলো কাটেন তবে প্রত্যেকটা টিকিটের জন্য কিন্তু এক্সট্রা 20 টাকা করে চার্জ নেবে। এসি স্লিপার। আর এই যে এগুলো এক একটা হচ্ছে কেবিন। পুরো যাত্রা ভ্রমণটাই দেখাবো আমি। যদি দেখাই, আপনারা যারা সিট বা ফার্স্ট টাইম ট্রেনে ভ্রমণ করবেন তাদের জন্য ঠিক এইরকম গেটে আপনার সেটিয়া দেওয়া থাকবে। এটা হচ্ছে একটা কেবিন স্লিপার। বেশ বলা যায় যে ভ্রমণ মুগ্ধ করার মতো
আর প্রত্যেকটাই কিন্তু এসি স্লিপার হচ্ছে আপনার ভাড়া হচ্ছে 800+। হ্যাঁ, এটা হচ্ছে স্নিগ্ধা সিট। চেয়ারগুলো হচ্ছে এই, আমি একটু দেখাই আপনাদের। এই যে ঠিক নর্মালি যে স্নিগ্ধার চেয়ার ঠিক ওই টাইপেরই চেয়ার। স্নিগ্ধাতে এসি আছে, এটা নন এসি আর কি। আর এটা হচ্ছে একটি বগি যে শোভন চেয়ারের দেখতে পাচ্ছেন। তবে এটার টিকিটেই হচ্ছে 340 টাকা কিন্তু। তো বগিতে ওঠার পরে আপনারা যারা নতুন ট্রেন জার্নি করেন তারা হয়তো অনেকেই জানেন না, আমি একটু জানিয়ে দিই। এগুলোতে কিন্তু সিট নাম্বার দেওয়া থাকে এবং আপনারা এসি স্লিপারে উঠলেও ঠিক সেমভাবে উঠতে হবে, সিটটাতেও তাই। মাত্র ট্রেন থেকে নামলাম, এই হচ্ছে রাজশাহী স্টেশনে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যে ট্রেনটি, এই ট্রেনে করে চলে আসলাম ঢাকা থেকে রাজশাহী। আর আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঠিক হচ্ছে রাত 11টায়, আর ট্রেনটা ছেড়েছিল 11টা 9 মিনিটে। এখন বাজে হচ্ছে কিন্তু ঠিক 5টা 30 দেখতে পাচ্ছেন। তো 5টা 30-এ আমি ঠিক রাজশাহী স্টেশনে নেমে পড়লাম। আর শীতের সময় শীত পড়ে গেছে অনেকটাই। তো 6 ঘন্টার 5.5 ঘন্টা ডিস্টেন্সের এই ঢাকা থেকে রাজশাহীর পথ। আর ট্রেন যাত্রায় এই ফার্স্ট আমি রাজশাহী এসেছি। তবে এর আগে হচ্ছে বাস যাত্রায় আমি এসেছিলাম রাজশাহী, ঢাকা টু রাজশাহী। তো ওই ভিডিওটা যারা বাসে যাতায়াত করেন বা বাসের গাইডলাইন জানতে চান তারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, ঢাকা টু রাজশাহী বাস জার্নি। হাঁটছি কিন্তু রাজশাহী স্টেশনে। আর রাজশাহী স্টেশনটাও বেশ বড়। এটা হচ্ছে কমলাপুর স্টেশনের মতোই, কিন্তু কমলাপুর স্টেশনের থেকে কিছুটা হয়তো ছোট হবে, কিন্তু অন্যান্য জেলা পর্যায়ে যে স্টেশনগুলো সেইগুলো থেকে অনেকটাই বড় বলা যায়। আর আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এখন কিন্তু ভোর, মানে একদম 5:30 মানে ভোর বলা যায়। এটা হচ্ছে রাজশাহী স্টেশন আর প্ল্যাটফর্মগুলো এরকম। বন্ধুরা ঠিক আমি কিন্তু ট্রেন থেকে নেমেছি 5:30টায়, আর এখন 6:45 বাজে। আমি এতক্ষণ সময় এই সিটে, এই ওয়েটিং রুম না, এখানে বসার যে চেয়ারগুলো আছে স্টেশনে, সেখানেই আমি সময়টা পাস করলাম। এখন অলরেডি সকাল হয়ে গেছে, 6:45 বাজে। দেখতে পাচ্ছেন যে দিনের আলো। আর পুরো ভিডিওটার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউবের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজ আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের পেজের নামটি। আপনারা চাইলে ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারেন। আর এরকম পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম কোনো নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এখন যে কী করবো না, রাজশাহী স্টেশন মূল সেই স্টেশন আমি দেখাই। এই পাশে এই যে টিকিট কাউন্টার, আর এখানেও স্টেশনেও আবাসিক ব্যবস্থা আছে। আর এই পাশে বিভিন্ন দোকান, বেশ বড় কিন্তু একটা স্টেশন বলা যায়, যে ঢাকার কমলাপুর স্টেশনের মতোই বলা যায়।